অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে বীজ, সার এগুলা দিচ্ছি এবং তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছি। তাদের অনাবাদি পতিত জমিগুলো, যেমন এখানে পুকুর পাড়ে একদম জায়গাটা অনাবাদি ছিল, বালি ছিল, এই বালিযুক্ত জায়গাতে দেন আমরা কিন্তু বস্তা দিয়ে আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়ের নির্দেশক্রমে আমরা কিন্তু এই পারিবারিক পুষ্টি বাগান এই প্রকল্পের আওতায় কিন্তু আমরা এখানে করেছি। একদম অনাবাদি পতিত জমিতে আমরা কৃষকদেরকে এটা করাচ্ছি এবং এই কৃষকের দেখা দেখি অনেক অন্য কৃষকরাও তাদের অনাবাদি জমিগুলোতে কিন্তু তারা এই ধরনের পুষ্টি বাগান করছে। বাজারে যে সবজির চাহিদা দাম বেশির কারণে যে অনাবাদি জায়গাগুলোতে আবাদের আওতায় আনার জন্যই আমরা তাদেরকে বিভিন্ন সময় বলতেছিলাম। পাশাপাশি এই প্রকল্প থেকেও কিছু সুবিধা আসলো, তারপর আমরা তাদেরকে বীজ এবং সার এবং কিছু তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করলাম যে কীভাবে এটা করা যায়, কীভাবে আবাদ বাড়ানো যায়, উৎপাদন বাড়ানো যায়। যে জমিতে কিছুই হইতো না এক সময়, তারা এই জমিতে সবজি বাণিজ্যিকভাবে উৎপাদন করছে এবং তারা নিজেও খাচ্ছে, বাজারও বিক্রি করে এবং অর্থনৈতিকভাবে তারা বেশ লাভজনক, স্বাবলম্বী হয়ে উঠছেন। আমরা নিয়মিতই তাদেরকে বিভিন্ন সময় কখন বীজ দিতে হবে, কখন সার দিতে হবে, আমরা মূলত এখানে জৈবিক উপায়ে উৎপাদনের ব্যাপারে বেশি তাদেরকে উদ্বুদ্ধ করছি। আমরা এখানে ভার্মি কম্পোস্ট সার দেই, বিভিন্ন খামারজাত সার দেই, পাশাপাশি আমরা জৈব কীটনাশক দেই, নিম্বিসিডিন, মেহগিনি বীজ জাতীয় বা রসুনের নির্যাস দ্বারা এগুলো স্প্রে দেই। আধুনিক যে কলা কৌশলগুলো তাদের কিন্তু এভাবে তারা উদ্বুদ্ধ করে যাচ্ছি।